সমাজ শুদ্ধি আসলে তো আমরা এমন একটা দিনে ইসলামে দীক্ষা লাভ করে আছি যে দিনে ইসলামের সমস্ত কিছু একেবারে সুস্পষ্ট। এই জন্য দেখবেন যে মক্কার ইমামও যদি কেরাত কথে ভুল করে সাধারণ একজন ব্যক্তি টুকে দিতে পারবে। তার মানে সব জানাশোনা বিষয়, শরীয়তের মোটা মোটা বিষয়গুলি আমাদের নিকটে জানা রয়েছে। এমন না যে এটা ওই ওই হিন্দু ধর্মের কোনো কারবার যে শুধু হুজুররা জানবে আর পাবলিক জানবে না, না, বরং সবাইকে জানতে হবে। ইসলামের বিষয়গুলি সবাইকে জানতে হবে এবং জাগ্রত জ্ঞান সহকারে আমল করতে হবে। তবে জানার পার্থক্য, আলেম ওলামা যারা ভালো ভালো আলেম তারা বই কিতাব দেখে, কিতাব সুন্নাহ হাদিস দেখে তারা আমল করতে পারে, কিন্তু যারা পাবলিক শ্রেণী তারাও কিন্তু আন্দাজে আমল করতে পারবে না। তাদেরকেও জেনে বুঝে আমল করতে হবে। তো তাদের জানার একটা বিরাট ওসিলা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা অভিজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। কিন্তু না জেনে এমনি আমল করবেন, এটা ইসলাম এলাও করে না। এই জন্য জানতেই হবে, মানে জাগ্রত জ্ঞান সহকারে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আপনি বলুন, অর্থাৎ হে রাসূল আপনি বলুন এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটাই আমার পথ, আমি আল্লাহর দিকে আমি এবং আমার অনুসারীগণ আহ্বান করি, মানুষকে দাওয়াত দেই, ডাকি, আলা বাসীরাহ জাগ্রত জ্ঞান সহকারে, মানে জ্ঞানের সাথে, অজ্ঞান হয়ে নয়, মূর্খতার সাথে নয়। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের স্বভাব কি হবে, তার অনুসারীদের স্বভাব কি হবে? আল্লাহর পথে সবাইকে আহ্বান করবে, মূর্খতার সাথে নয়, জেনে শুনে আল্লাহর দিকে সবাইকে ডাকবে এবং আমলও করবে। এজন্যই এলেম অর্জন করা ফরজ। আমরা জানি না, কমপক্ষে এই হাদিসটা শুনেছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম অর্জন করা সমস্ত মুসলমানের উপরে ফরজ, অর্থাৎ সমস্ত মুসলমান নর-নারীর উপরে ফরজ। কোনো ভাই যখন দেখলেন যে এই হাদিসে তো বলা হয়েছে সমস্ত মুসলমানের উপর ফরজ, তখন সে মনে ভেবেছে যে এখানে মনে হয় মহিলার কথা উল্লেখ নাই, জুড়ে দিলেই ভালো হয়। তখন এইভাবে কেউ কেউ হাদিসটা বলার চেষ্টা করে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, সমস্ত নর নারী, মুসলিম নর নারীর উপরে এলেম অর্জন করা ফরজ। তবে এই শব্দে কোনো হাদিস পাওয়া যায় না পৃথিবীর বুকে, আসমান নিচে জমিনের উপরে এরকম কোনো হাদিস নাই যে এইভাবে খুলে বলা হয়েছে প্রত্যেক মুসলিমের উপর ফরজ বলা হয়েছে। তো মুসলিম বলে নর নারী আসে না, কিন্তু যে ভেঙ্গে বলা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে, এই যে নারী নর এগুলো মিলিয়ে এইভাবে এই শব্দটুকু বানাওয়াট। তো এলেম অর্জন করা ফরজ ইবনে মাজার হাদিসে সমস্ত মুসলমানের উপরে, এর ভেতরে নারীরাও অবশ্যই রয়েছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাধারণত এটা বলা হতে পারে পুরুষদেরকে খেতাব করে বলা হয়ে থাকে এইভাবে, ঈমানদারগণ। তো ঈমানদারের ভিতরে নারীরা আছে না, আলাদা কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল মুমিনুন ওয়া ইয়া আইয়াতুহাল মুমিনাত বলা হয়েছে। তো যেখানেই বলা হয় যে মুমিনরা তোমরা শোনো বা হে মুমিনগণ, সেখানে নারীগণও রয়েছেন, কারণ তারাও ঈমানদার। তো সবার উপরে এলেম অর্জন করা ফরজ, এতটুকু আমরা জানি কিন্তু মানি না। এলেম অর্জন করা কি ফরজ? বাড়িতে বসে থেকে এমনি কিচ্ছু পড়লেন না, দেখলেন না, শুনলেন না, কোনো আলোচনাতেও গেলেন না, কোনো আলেমকেও জিজ্ঞেস করেন না, যে যত মূর্খ সে তত দেখবেন যে বেপরোয়া। ওর 10 বছরে একটা প্রশ্ন জাগে না ভিতরে যে আলেমকে জিজ্ঞেস করি,
কারণ আন্দাজে চলে, ও আন্দাজে চলে, এরকম তো চলবে না। এই ফরজ এলেমের সীমারেখা অবশ্যই রয়েছে, মানে কতটুকু এলেম সবার উপর জানা ফরজ। এর ব্যাখ্যায় শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যতটুকু ইবাদত আপনার উপরে আল্লাহ ফরজ করেছেন ততটুকু সম্পর্কে জানাও ফরজ। বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন যে যতটুকু ইবাদত আল্লাহ আপনার উপর ফরজ করেছেন ততটুকু ইবাদত সম্পর্কে আপনার জানা ফরজ। কীভাবে ওই ইবাদতটা করবেন না করবেন, ওর শর্ত কী, ওর কী কী মশলা রয়েছে জানতে হবে। তাহলে এই যে রমাদান আমাদের সামনে আগত, আর মাত্র কয়দিন আছে, তো এই রমাদানের রোজা সবার ফরজ না? আপনারা যা আছেন ফরজ কি না? এই রমাদানের রোজা সম্পর্কে জানাও ফরজ। একজন ভাই সোবহান ক্যান্টনমেন্টে, ও স্বপ্নদোষ হয়েছে, রোজা ভেঙে দিয়েছে, বলছে রোজা তো হবে না, খাওয়া দাওয়া দিব্যি করছে দিনের বেলায়, সন্ধ্যায় বা কয়েকদিন পরে জিজ্ঞেস করছে আমাকে যে এই ব্যাপার, আমি তো রোজা ভেঙে দিয়েছি। তাই রোজা ভাঙবে কেন? এই স্বপ্নদোষ হয়েছিল। আচ্ছা, এটা কি কোনো জ্ঞানের কথা হলো না? অজ্ঞতা সারে ও আমল করলো। স্বপ্নদোষ হয়েছে রোজা, মানে রোজা অবস্থায় ভাবেছে রোজা ভেঙে গেছে। কে বলেছে তাকে রোজা ভেঙে গেছে? কোনো আলেম বলেছে না? এটা আলেমের কথা বলবে রোজা ভেঙে গেছে তোর, স্বপ্ন দেখেছে এই জন্য। স্বপ্ন কি মানুষের নিয়ন্ত্রণে থাকে? এই যে রমাদান যেমন ফরজ সবার উপরে, জানাটাও ফরজ সবার উপরে। হ্যাঁ, কিছু মানুষের ওজর আছে, তাদের ওপরে হয়তো তাৎক্ষণিক বিধিবিধান আছে, মানে, কিন্তু সাধারণত সুস্থ মানুষ, মুসলিম, বিবেকবান, তারপরে সফররত অবস্থায় নাই, শরীয়তের কোনো বাধাও নাই রোজা রাখার ক্ষেত্রে। যেমন নারীদের এই মাসিক বা নেফাস যেটা রয়েছে, রক্তস্রাব বাচ্চা প্রসবের পর, বা এমনি যেটা প্রাকৃতিক নিয়মে আসতে থাকে ওই প্রত্যেক মাসে, এই জাতীয় কোনো বাধা নাই এমন ব্যক্তির ওপরে রমাদানের সিয়াম তাৎক্ষণিক রাখা ফরজ। তো এই যে মনে করেন যে এটা একটা ইবাদত, এই ইবাদত সম্পর্কে জানাও ফরজ। শেখ ইবনে উসাইমিন বলেছেন, যিনি শেখ বিন বাজের পরে পরে উল্লেখিত হন বড় আলেম হিসেবে, তো উনি বলছেন যতটুকু ইবাদত আপনার উপরে ফরজ ততটুকু জানাও ফরজ, জানতে হবে। আর অন্যান্য ইবাদতগুলি সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে। যেমন একটা উদাহরণ, সবাই মিসকিন বসে আছে, মানে বস্তির মানুষ, ওখানে গিয়ে একজন আলোচনা করছে যে জাকাত ফরজ, জাকাত এত টাকা দিতে হবে। এখন সবাই মিসকিন, এই আলোচনা কি সেখানে মানায়? সেখানে মানাবে না, কারণ ওরা সবাই মিসকিন, জাকাত কারো উপরে ফরজ হয়নি, মানে বস্তিতে থাকছে বা একবার প্রত্যঞ্চলে মিসকিন, বাড়িঘর দেখে সব বোঝাই যাচ্ছে যে অবস্থা খারাপ। কারণ ওখানে জাকাতের খুঁটি নাটি মশলা মাসাইল বর্ণনা করা বক্তার জন্য ফরজ নেই, ওদেরও জানা ফরজ নেই। হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলা নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ওয়াস্তে মানুষের ওপরে বাইতুল্লাহর হজ করা ফরজ, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। তাহলে বাইতুল্লাহর হজ করা ফরজ, হজ করা ফরজ ইসলাম একটা রুকন, এটা একটা বেসিক নলেজ থাকতে হবে সবার। কিন্তু এটা মিসকিন বা যেতে সে সক্ষম নয়, অবশ্যই বাংলাদেশে আছে মিসকিন মানুষ, ওই একবেলা হয়তো খাওয়াও পাচ্ছে না ঠিক মতো, 3 বেলা। এখন ওকে যে হজের ওয়াজ করা, যে হজ জানার সময় ফরজ, হজের বিধিবিধান, এইভাবে তুমি এহরাম বাঁধবে, এইভাবে উমরা করবে, এইভাবে হজ ফরজ, কি ওই এবারটা ওর উপরে ফরজ হয়নি, ওর জন্য জানাও ফরজ নয়। কিন্তু একজন সামর্থ্যবান বা মক্কাতে চাকরি কেমনে পেয়ে গেছে, বা মসজিদুল হারামে চাকরি পেয়ে গেছে, এখন ওর উপরে উমরা হজ সবই তো ফরজ। মানে যদি সরকারিভাবে কোনো বাধা থাকবে, আর থাকবে না, এটা স্বাভাবিক, তো তখন ওর উপরে ফরজ। তখন ও বলতে পারবে যে আমি তো গরিব মানুষ, দেশ থেকে তো হজ করতে পারবো না, আমি তো গরিব, আমার এগুলো জানার ফরজ না। ওর উপরে হজ উমরা ফরজ হয়েছে, হজ উমরা ফরজ হয়েছে যেহেতু
এই জন্য উমরা কীভাবে করতে হবে সেটা জানতে হবে তাকে, হজ কীভাবে করতে হবে, হজের নিয়ম তাকে ডিটেলস জানতে হবে। আন্দাজে তাকে মানে এই হজ উমরা করলে হবে না। তাহলে এলেম যতটুকু আমাদের ওপর, যতটুকু আল্লাহ এবাদত ফরজ করেছেন ততটুকু সম্পর্কে জানাও ফরজ। তো এই জন্যে উপস্থিত যে আমাদের সামনে এবাদত আসে সেটা কি রমাদান, এই রমাদানের বিষয়গুলিও আমাদের জানা ফরজ। আর সে ফরজ কীভাবে আদায় হবে? যদি এরকম যোগ্য থাকে, যোগ্য ব্যক্তি পড়াশোনা করেছে, ভালো ব্যাকগ্রাউন্ড আছে, পড়তে পারে, কোন হাদিস থেকে বুঝতে পারে, সে বই কিতাব দেখে মাসলাগুলো কি করবে, আয়ত্ত করবে। আর যাদের জানা নাই তারা জেনে নেবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদের থেকে জেনে নাও, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। আর না জেনে কোনো আমল করা যাবে না। অজ্ঞতা সারে আমল করত বা এখনও করছে তারা কি খ্রিস্টান। আর এলেম আছে আমল নাই তারা হলো ইহুদ। 5 ওয়াক্ত নামাজে আমরা 17 রাকাত নামাজে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের উপরে আপনি অনুগ্রহ নাজিল করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। সেটা কি? জান্নাত দানে পুরস্কৃত করেছেন। আর সেটা সূরা নিসার ভিতরে এসেছে ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, মানে মেনে চলবে বিধিবিধান। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওরা হবে তাদের সাথে, ওরা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ নাজিল করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, অর্থাৎ জান্নাত দানে যাদেরকে ধন্য করেছেন। আর তারা কি? মান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, তারা হলো নবী, সিদ্দিক মহাসত্যবাদীগণ, ওয়া শুহাদা শহীদগণ, ওয়া সালিহিন সৎকর্মশীলগণ, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর তারা বন্ধু হিসেবে তারা অনেক সুন্দর। তো যাদেরকে আল্লাহ অনুগ্রহ ভাজন করেছেন, যাদের প্রতি আল্লাহ কৃপা করেছেন, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, অর্থাৎ জান্নাত নামে নেয়ামত দান করেছেন, তাদের পথটা আমরা চাচ্ছি। অর্থাৎ নবী, রসুল, সিদ্দিক, শহীদ, তারপর অন্যান্য সৎকর্মশীলদের পথ দেখানো আমাদেরকে হে আল্লাহ। মানে তাদের পথটা ছিল রাইট, মানে জান্নাতে যাওয়ার সঠিক পথ। জান্নাতে বিচ্যুতকারী দুটো পথ থেকে আমরা সাথে সাথে পানাহ চাই। এই বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহকে বলি হে আল্লাহ, ওদের পথ দেখাবেন না যাদের উপর আপনার ক্রোধ নাজিল হয়েছে, মানে যাদের উপর আপনি কঠিনভাবে রাগান্বিত হয়েছেন। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ দেখাবেন না যারা নিজেরাই পথ হারা। এখন নিজেই যদি পথ না জানে তো অন্যকে কীভাবে পথ দেখাতে পারবে? যদি বলে যে ভাই ঢাকা যাওয়ার পথ কোনটা, ও আপনাকে বাতলে দিয়েছে তেতুলিয়ার পথ বাতলে দিয়েছে, মানে পঞ্চগড়ের দিকের পথ দিয়েছে। গাড়ি কোথায় যাবে? আপনাকে কোথায় নিয়ে যাবে? ওই দিকে নিয়ে যাবে। তা আপনি উদ্দেশ্যে পৌঁছতে পারবেন? কারণ সে নিজেই পথভ্রষ্ট। কোনো সময় আমরা যদি রাস্তা হারিয়েছি, ওই হয়তো নতুন জায়গায় গিয়েছি, কিছু অজ্ঞ এমনি মানে আন্দাজের সন্ধান দেয়, ভাই এই দিকে ওইদিকে নাই, আর ওই দিকে যান। এর ভিতরে কেউ সঠিকটা বলে, আর তার কথার সাথে আরও 2-1 যখন মিলে তখন একটা মনের ভিতরে এতমেনান আসে, যে আশ্বস্ত আসে যে হ্যাঁ এটাই সঠিক হবে। তো আন্দাজে পথ দেখায় অনেকে, যার কারণে অনেক কি সমস্যা বেড়ে যায়। তো যে নিজেই পথ জানে না জান্নাতের, আপনাকে কীভাবে পথ দেখাবে? তা আল্লাহর কাছে পানা চাই আমরা এই ফরজ না 5 ওয়াক্ত ফরজ সালাতে, যেটা রাকাত সংখ্যা কত হয়? 17 রাকাত, আর নফল সুন্নাত তো আছেই। তাহলে কতবার করে আমরা এটা দোয়া করি। দোয়াটা কি একেবারে নিষ্প্রয়োজন? দোয়াটা কত গুরুত্বপূর্ণ হবে দেখেন, যে আমি 5 ওয়াক্ত নামাজে এই সূরা ফাতিহা পড়ি, আর এই সূরা ফাতিহার ভিতরে এই দোয়া রয়েছে যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, তাদের পথ
যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তারা কারা? নবী, মহাসত্যবাদীগণ এবং শহীদগণ এবং অন্যান্য সৎকর্মশীল, এক কথায় ভালো মানুষদের পথ। আর তাদের পথ দেখায় না যাদের উপর আপনার রাগ নেমেছে, আপনি রাগান্বিত। সুনান তিরমিজিতে এসেছে আল মাগদুব আলাইহিম হুমুল ইয়াহুদ, যাদের উপর আল্লাহর ক্রোধ নেমেছে তারা হলো ইয়াহুদ, ইহুদি যে আমরা বলি বাংলায়, ওই ইয়াহুদ। ওয়াদ-দাল্লুন হুমুন নাসারা, এবং যাদের উপরে যারা নিজেরাই পথ হারা তারা হলো খ্রিস্টান, তারা হলো খ্রিস্টান মানে নাসারা, মানে তারা নিজেরাই পথ জানা। ইহুদিরা পথ চেনে কিন্তু সে পথে হাঁটে না, আর খ্রিস্টানরা পথ চেনেই না, এমনি আন্দাজে কি হাঁটছে। তো সমাজ শুধু এই জন্যই আমাদের যা কিছু করতে হবে জাগ্রত জ্ঞান সহকারে করতে হবে। এই দুটো পথ থেকে পানাহ চাই আল্লাহর কাছে, বলি যে আল্লাহ এগুলো পথ দেখায় না, এমনিতেই আল্লাহ এটা ফরজ করে দেননি, বরং এরকম হতে পারে। কোনো আলেম আল্লামা ইবনুল কাইয়িম বলছেন যে সম্ভাবনা আছে যে এই উম্মতের কোনো মানুষ তার মুড চেঞ্জ করে কি হবে, ইহুদিদের পথ ধরবে। ইহুদরা যে হয়েছিল ওই হয়েছিল, হক জানে তারপর আমল করে না। ও জানে এটা বেদাত, এটা শিরক, এটা কুফর, কিন্তু ওর রিজিক কমে যাবে, সমাজে তাকে ইমামতি দেওয়া হবে না, চুপ আছে, হক কথা বলা থেকে বিরত আছে। ইহুদিরা তাই করেছিল। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো, তাদের কেতাবে ইহুদি সম্পর্কে রাসূল সম্পর্কে এসেছে, তার জন্মস্থান কোথায় হবে, দেখতে কীরকম, খাতমে নবুয়াত থাকবে তার গর্দানে, পৃষ্ঠদেশে। তো এইভাবে বিস্তারিত বানা হয়েছে। আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ওরা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তাদের সন্তানদেরকে জানে, চিনে। মানে নিজের সন্তান চিনতে সমস্যা হয়, বিশেষ করে যদি দেশেই থাকেন, সন্তান যে বেড়ে উঠছে আপনার চোখের সামনে, এই সন্তানকে আপনি ভুল করবেন না, কে এটা গো, আমার না মনে হয়। যদি থাকেন দেশে, যদি থাকেন চোখের সামনে ঘুরছে, বড় বেড়ে উঠছে, তা আপনি ভুল করবেন সন্তান চিনতে? তা আল্লাহ বলছেন ইহুদিদের সম্পর্কে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, মানে তাদের কিতাবের মাধ্যমে, তাওরাতের মাধ্যমে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তাদের সন্তানদেরকে তারা চিনে। কিন্তু এরপর মেনেছিল? কয়জন ইহুদি মুসলমান হয়েছে? হয়নি। এমনকি একজন আরেকজনকে বলা বলি করেছে, যেমন বিবি সাফিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, ওই তার ওই স্বামী এবং তার বাবা এরা নেতৃস্থানীয় ছিল ওই সময়। তো বিবি সাফিয়া ওরা একটা বিশ্বাসঘাতকতা করেছিল, মানে বলা হতো যুদ্ধ অপরাধীর, মানে অপরাধে তারা ধরা খেয়েছিল। সেটা বিশ্বাসঘাত হলো, সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলা যায় যে এক সময় সমস্ত মুশরিক, মক্কার মুশরিক আর মদিনার ইহুদি যারা ছিল সব এক হয়ে গেল, যে মুসলমান তো সংখ্যা কম, শেষ করে দিয়ে একবারে বিনাশ করে দেব, নিধন করে আমরা মানে শান্ত হয়ে থাকার চেষ্টা করব। মানে অশান্তির মূল কারণ হলো এই মুসলিম ও কিছু মুসলমান। তো ইহুদিদের সাথে চুক্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর, যে আমরা এক হয়ে থাকবো শত্রুর বিরুদ্ধে, বহির্বিশ্বের শত্রুর বিরুদ্ধে আমরা এক হয়ে থাকবো, আমরা কেউ ওদেরকে সহায়তা করবো না। কিন্তু বিপরীত করে বসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কী করলো, মানে ষড়যন্ত্রে শরিক হয়ে গেল। এই যে যুদ্ধ হয়েছিল সেটা হলো গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ বলা হয়ে থাকে। তো এই যুদ্ধে, পরীক্ষার যুদ্ধ, মানে বড় বড় খাল খনন করা হয়েছিল, যার ফলে তারা সবাই ঐক্যজোট হয়ে আসছিল, কিন্তু কাজ করতে পারেনি, মানে পার হতে পারেনি, মদিনার এদিকে আর ঢুকতে পারেনি, ঢুকলেই তো পড়ে যাবে গর্তে। আর দু চারটা যারা ঢোকার চেষ্টা করেছিল ওদেরকে ভর্তা করে দিয়েছিল সাহাবায়ে কেরামরা, পিটিয়ে, মানে অবস্থা খারাপ। তো যা হোক, পরাজয় হয়ে গেল, চলে গেল মক্কার মুশরিকরা শেষে। এবং আল্লাহ মানে অদৃশ্য সেনাবাহিনী পাঠিয়েছিলেন,
জুনুদান লাম তারাওহা, আল্লাহ এমন সেনাবাহিনী পাঠিয়েছেন যাদেরকে মানে তোমরা দেখোনি, আল্লাহ বলছেন। তো যাই হোক, যুদ্ধে পরাজিত হয়েছে। তখন ওই যে বিবি সফিয়া, ওনার বাবা ছিলেন এহুদি প্রধান, এহুদি গোত্রের প্রধান, মানে উনি লিড দিয়েছেন এগুলো। তো এই যে যুদ্ধ অপরাধ হয়ে গেল না, একই সাথে বসবাস করে থাকার কথা আছে মিলে জুলে, আর বহির্বিশ্বের সাথে ষড়যন্ত্র করবো না। এখন ষড়যন্ত্র হয়ে গেল, ষড়যন্ত্র হয়ে গেল, এখন ওরা তো চলে গেল, এখন ইহুদিরা একাই হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে এখনই আপনি চলে যান, যুদ্ধের অস্ত্র খুলিয়েন না, এখনই চলে যান, ওই বনু কুরাইজায় গিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ফায়সালা হয়েছিল যে ওদের সবগুলিকে, যারা যুবক থাকবে বালেগ, সবগুলিকে কচুকাটা করা হবে, মানে গর্দান উড়িয়ে দেওয়া হবে, বিশ্বাসঘাতক যুদ্ধ অপরাধী, বুঝেছেন? তো বিবি সফিয়া, যিনি রাসূলের পরবর্তী বিবি হয়েছিলেন, তো ওনার বাপ ছিল সেনাপ্রধান হুয়াই বিন আখতাব ওনার নাম, আর ওনার স্বামী ছিলেন মানে এই ইহুদিদের, মানে ওই অপরাধীদের মধ্যে। তো তাদেরকে হত্যা করা হলো যুদ্ধ অপরাধী হিসেবে, ষড়যন্ত্রকারী হিসেবে। তো রাসূলুল্লাহ বিবি সাফিয়াকে যে বিবাহ করলেন, সাধারণত নিয়ম হলো যুদ্ধ পরাজিত যে সমস্ত হয় মুশরিক বিধর্মী, তাদেরকে, তাদের নারীদেরকে হত্যা করার নিয়ম নাই, বরং তাদেরকে কি করার নিয়ম, দাসী হিসেবে গ্রহণের নিয়ম, মানে উপভোগ করা যাবে, কোনো সমস্যা নেই ইসলামে। আর পুরুষরা তারা খাদেম হয়ে থাকবে, দাস হয়ে থাকবে, বাড়ি বাসায় খাওয়া দাওয়া করবে, মানে সেবা দাস হয়ে থাকবে। আর যদি মুসলমান হওয়ার ইচ্ছা হয় তো মুসলমান হয়ে গেল, তাকে আজাদ করে দেওয়ার পর উৎসাহ যোগানো হয়েছে। তো যাই হোক, বিবি সফিয়া এখন এই পর্যায়ে চলে আসেন, যুদ্ধে পরাজিত হলো, বাপ তো গেলেও, তার নিজের জামাই যেটা বলা হয়, চলে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাফিয়াকে মূল্য দিয়ে, মানে তার সম্মান দিয়ে, যেহেতু উনি একটা ইহুদি, সে ইহুদি প্রধানের কি ছিলেন, মেয়ে, এবং তার স্বামীও একটা ইহুদি গোত্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাসূল তাকে সম্মান দিয়ে তিনি তাকে মুক্ত করে, তাকে দাসী হিসেবে গ্রহণ না করে তিনি তাকে বিবি হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তার মানে সম্মান দিলেন না, দাসীর সম্মান, দাসী থেকে তাকে কি করলেন, একেবারে নিজের স্ত্রীতে পরিণত করে মর্যাদা দিলেন। তো উনি ঘটনা হিসেবে বলছেন পরবর্তীতে যে ওনার স্বামী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হুয়াই বিন আখতাব, বুঝেন ভালো করে, দুইজনে গল্প করছে। মদিনায় যখন নবী সাল্লাল্লাহু প্রথম আসেন, তখন ওনাকে দেখে, দুজনে দেখে গল্প করছেন বাড়িতে গিয়ে। তো একজন আহু, উনি কি তিনি, মানে আমাদের কেতাবে যে লেখা আছে তাওরাতে, উনি কি সেই, হু বলছে, হ্যাঁ উনি তিনি, মানে মিলে গেছে সব। আর আগে তো আল্লাহ কোরআনে বলে রেখেছেন যে ওরা চিনে যেভাবে, ইহুদিরা ওকে চিনে যেভাবে তাদের সন্তানকে তারা চিনে। তার মানে বলছে হ্যাঁ ওটাই, মানে বাপ চাচা ওদের এই পরামর্শ, আত্মীয়ের ভিতরে এই পরামর্শ, এটা বন্ধ রেখে সফিয়া বিনতে আখতাব, হুয়াই বিন আখতাব। তাহলে ওরা জানতো কিন্তু আমল করেনি, এমনকি প্রশ্ন করেছিল ওরাই, ওনার বাপ চাচা, বিশেষ করে বাপ চাচার কথা এসেছে, তো প্রশ্ন করছে যে কেন মানি না, তাহলে যদি উনি তিনি হয়ে থাকেন, আমাদের তাওরাতে যদি তিনি, যার কথা উনি যদি হয়ে থাকেন তিনি, তো মানছে না কেন? তখন বলছে মানলে আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব সব চলে যাবে, আমাদের যে সম্মান রয়েছে গোত্রের ভিতরে এগুলো থাকবে না। আজও দেখেন অনেক ভণ্ড পীর জানে যে ও ভণ্ডামি করছে, কিন্তু এই রিজিকের কারণে, এই যে কিছু খাওয়া দাওয়া পাচ্ছে ফ্রি, মুরিদের পকেট থেকে সাফ করতে পারছে পকেট, ছাড়ে না। এই বুড়ো বয়সে 60, 70, 80 বছর বয়সেও দেখবেন যে এই পীর মুরিদি ভণ্ডামি চালু হয়েছে, মানে সেরেকের কোম্পানি খুলেছে, বুঝেছেন? আপনাকে মুশরিক বানিয়ে জাহান্নামী করার কোম্পানি খুলেছে। তাহলে এলেম আছে কিন্তু আমল নাই। আল্লামা ইবনুল কাইয়্যিম বলছেন যে এজন্য দোয়া করতে বলা হয়েছে যে হতে পারে কিছু লোকের স্বভাব ওই ইহুদিদের মতো হবে, জেনে শুনে ভুল পথে হাঁটছে, মানুষকে ভুল পথে কি নিয়ে যাচ্ছে। আবার খ্রিস্টানদের মতো আমল হতে পারে এই উম্মতের ভিতরে।
আসলে বাস্তবে এমন নজির আছে যে যত আমল করছে ফার্স্ট টু লাস্ট সবই দেখবেন যে গলত আর গলত, গলত আর গলত, বা জাল জাল ধর্মচর্চা করছে। এগুলো কত বলার আছে, সবই জালিয়াতি। আবার মনে করছে ওটা তার মানে জান্নাতে নেওয়ার তরিকা। এই জন্য দেখবেন জিকির করতে করতে লাফ মেরে গাছে উঠে গেছে, স্বামীর উঠে, ওর মাথায় আরেকজন উঠেছে, বান্দরামে জিকির। আট আছে ইয়ে আছে না ফালাফালের জিকির, আট আছে কোড়ালে জিকির। জিকির করতে হুম হুম করে এইভাবে দুই দিকে মানে এমনভাবে ইয়ে করে যে এমনি রাস্তা খেলিয়ে কোনো সমস্যা হবে না। এই যে মনে করেন জিকির মিকির কত কি মানে চর্চা করা হয়েছে, সেম খ্রিস্টানদের মতো। দলিলের কোনো খবর নেই, করা হয়েছে আছে কি না। দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরই অনেক রকম সিস্টেম রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জানাশোনা জিকির, তাও এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একসাথে জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণিত নয়। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, শেষে ইল্লাল্লাহ, এরপরে হু হু। তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা হু হু জিকির নবী সাল্লাল্লাহু জীবনে দিয়েছেন? কোনো দিনই দেননি। কিন্তু ওরা একটা জিকিরের মডেল যে এভাবে দিতে হবে, এভাবে মানে জান্নাত পাওয়ার জন্য ব্যবস্থা করছে, এবার জিকির করছে। আবার দেখবেন কত কত ভণ্ড লাল শালুক পরে বসে আছে, মানে জান্নাত পাওয়ার আশায় কাপড় নাই, পরনে কাপড়টুকু নেই। স্বামী স্ত্রীকে নিয়ে আছে, স্ত্রীকে স্বামী বুঝেছে যে এখানে অনেক কিছু পাওয়ার আছে। স্ত্রী বলছে যে কি পাওয়ার আছে, যা আছে সবই তো দেখা যাচ্ছে। এই যে একটা ন্যাংটা পীরকে আমাদের দেশে মানুষ মনে করে আল্লাহর ওয়ালি হবে মনে হয়, মানে ন্যাংটাও আল্লাহর ওয়ালি। এই চিটাগাঙ্গে যাই হোক যে কোনো জায়গায় একটা সভায় সভাপতি আলোচনা করতে গিয়ে বলছেন যে বাগদাদে অমুক একটা ওয়ালি ছিল, পুরা উলঙ্গ একটা ওয়ালির বর্ণনা দিতে গিয়ে বলছেন। তো আমার যতটুকু মনে আছে ওই ডক্টর সাইফুল্লাহ ওই অনুষ্ঠানে মনে হয় ছিলেন। আপনি ইয়া সালাম শেখ, আপনিও ছিলেন? তাহলে তো আপনি বলার বিষয় বেশি, হ্যাঁ বেশি হকদার ছিলেন। তো যা হোক, সভাপতি ছিল বাজে, মানে একবারে মানে বাজে আকিদার। ও বলছে অমুক ওলি ছিল বাগদাদে সম্পূর্ণ উলঙ্গ। তো ডক্টর সাইফুল্লাহ বলেছিলেন যে সভাপতি সাহেব আলোচনা খুব সুন্দর হয়েছে, তো ওলি যদি হওয়া যায় উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়, তো সমস্যা কি, আমরা হই, আর আপনাকে দিয়ে শুরু করা হোক, মানে আপনি প্রথম ওলি হন। তো এই যে এটা ভণ্ডামি আর নোংরামি মানুষের ভিতরে ঢুকে আছে, যে এটা আল্লাহকে পাওয়ার একটা পথ, এবং এরা ওলি গোষ্ঠী একটা এইভাবেই চলে আসছে। ওলি হওয়ার জন্য একটা খানকা লাগবে, খানকা শরীফ থাকবে, আর খানকা শরীর মানে ওখানে গিয়ে বিভিন্ন রকম জিকির কসরত করতে হবে, আর ছয়ল অথবা জিকির, এত লতিফার জিকির, বিভিন্ন লতিফার জিকির শেখানো হয়। তো যা হোক, আল্লাহ মাফ করুন। তো একটাও আছে, এরকমও আছে যে এই জিকিরগুলো করানো হয়েছে, আছে কিনা এই পদ্ধতি কোনো দেখার প্রয়োজন নেই। আরও কত শিরক চর্চা করা হয়ে থাকে। কুমিরের গায়ে হাত স্পর্শ করে নোংরা পানি লাগা কুমিরকে কী করে মনে করে যে ওর কাছে বরকত পাওয়া যাবে। একটা মাজারগুলো কোন মাজারের জন্য আছে যে গাছ আর গাছ নাই, সব তেনাই ভরা, মানে তেনা দিয়ে ন্যাকড়া দিয়ে জুড়ে রেখেছে, মানে এক একজন একাদ আশায়, ছেলের আশায় মেয়ের আশায়, মানে পুরো গাছটা তেনা হয়ে আছে। এগুলো কি মুসলমানের আকিদা? হ্যাঁ, মানে আল্লাহকে খুশি করার জন্য কত রকম পদ্ধতি চলছে। তো সমাজে শুধু এলেম অর্জন করতে হবে, এলেমের কোনো বিকল্প নাই। এবং বলেছি ওই শেখ ইবনে ওসাইমের কথা মনে রাখবেন যে এলেম অর্জন করা কতটুকু ফরজ, যতটুকু আপনার এবাদত নির্ভর করে, যতটুকু এবাদত আল্লাহ ফরজ করেন ততটুকু সম্পর্কে আপনার জানাও ফরজ। সুতরাং এই রমাদানের একটা পূর্ব প্রস্তুতি হলো তওবা ইস্তেগফার করা, সেটা তো শুনেছেন। কারণ পাপাচারীকে আল্লাহ অনেক সময় কী করেন, হেদায়েত করেন না। বেশি গুনাহ করতে করতে হৃদয়টা যখন মরে যায়, হৃদয়ে একটা পাপ করলে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে, তওবা না করলে ওটা থেকে যায়, আবার পাপ করলে সেখানে আরেকটা দাগ পড়ে। এইভাবে সারা কলবটা
কি হয়ে যায়? কালা হয়ে যায়। দিল মে কালা হো গিয়া, দিল কালা হো গিয়া। তো কালো হয়ে গেলে তখন এমন পরিস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাল কুজে মুদাখিয়ান, একবারে উল্টো করে সাজানো পান পাত্রের মতো। অতএব যদি পানি দেওয়া হয় থাকবে বা যা ছিল ওটা সব পড়ে যাবে। এভাবে পানি ঢাললে পানি টিকবে? টিকবে না। তো বলা হয়েছে কাল কুজে মুদাখিয়া, উল্টো করে পান পাত্র। মানে যতই ঢালা হোক উল্টা মুখে থাকলে কোনো ফায়দা নাই, ঢুকবে না, বা ঢুকলো কি পড়ে যাবে। এভাবে যদি মুখ লাগানো থাকে, খোলা থাকে, তখন আর ফালা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে তখন আর ন্যায়কেও চিনবে না, অন্যায়কেও চিনবে না, বরং অন্যায়কে ন্যায় মনে করে, ন্যায়কে অন্যায় মনে করবে। তো এগুলো লোকের জন্য রমাদান আসা না আসার সময় দেখবেন যে এক শ্রেণীর মুনাফিক মুসলমানের বাচ্চা কিন্তু দেখবেন যে রমাদান আসলে অন্তর সংকুচিত হয়ে যায়, কারণ ও হলে পেট পূজারি, দুপুরে খাওয়ার পাবে না। এই লোকগুলিকে দেখবেন, এই অভদ্র লোকগুলিকে দেখবেন যে এমন মাতামে যায় যে মাতাম তাদের কি মানে তাদেরকে বিশেষভাবে শেল্টার দিয়েছে, মানে পর্দা করে দিয়েছে, মানে আল্লাহর কাছে কোনো লজ্জা নাই, মানুষকে লজ্জা করছে। কারণ আপনি দেখলে বুঝে ফেলবেন যে নির্লজ্জ এই রমজান মাসে খাচ্ছে। তো কত বড় নির্লজ্জ লক্ষ্য করে দেখেন যে আল্লাহর কাছে কোনো লজ্জা করছে না, আল্লাহর একটা বিধিবিধানকে সে বেদাঙ্গুলি প্রদর্শন করছে, আর মানুষের লজ্জায় এ কাজটা করছে। আর যারা খাওয়াচ্ছে তারা কত বড় মানে মানে কত বড় ইমানদার, লক্ষ্য করে দেখেছেন? মানে অপরাধীকে জাগা দেওয়া আর একটা অপরাধ, আরেকটা অপরাধ। এরকম আছে না দেশে? আমি নিজে দেখেছি, আমাদের দেশে একটা জাদুরানি হাট বলে, সে হাট আমার জন্মের আগে থেকে চলে আসে, কতদিন থেকে আসছে আল্লাহ ভালো জানে, এখন আছে। মঙ্গলবার করে হাট বসে, গরু বাছুর, বিরাট হাট। ওখান থেকে ওই গরু বাছুর, তারপরে বকরি ছাগল সারবা হয়, শাক সবজি, কথার নাম করা হাট। তো ওখানে গেলে শুক্রবারে জুমার ইয়াতেও গিয়েছি, রমাদানও গিয়েছি কোনো কোনো সময়। তো দেখেছি মঙ্গলবারে বিশেষ করে যে ওই লাল কাপড় দিয়ে ঢাকা আছে, ওগুলো উঁকি মানে দেখেছি কোনো কোনো সময়, ওই বদমাশগুলি বসা খাওয়া দাওয়া করছে। তো এগুলো হলো কি নামকে অস্তে মুসলমান, এগুলো হলো গরুখোর মুসলমান, গোখোর মুসলমান, খাতনাওয়ালা মুসলমান, এছাড়া আর কোনো পরিচয় নেই। ওদের যদি হিন্দুদের পাশাপাশি যদি মারা যায় তো ওরা মুসলিম না কাফের চিনতে গেলে নির্ধারণ করতে হলে খাতনা দেখতে হবে, কারণ চেহারা সুরত সব কিছুতে, আকীদা আমলে সব কিছুকে এরকম নষ্ট। তো সমাজে শুধু এভাবে সংকুচিত ওরাই হয় যাদের ইমানে সমস্যা রয়েছে, কিন্তু যারা ধর্মীয় চেতনায় উদ্ভাসিত, যাদের আখিরাতে বিশ্বাস আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, তারা কিন্তু রমাদান মাসের মতো এই জাতীয় অফার পেয়ে অনেক অনেক খুশি হন, কারণ অনেক বড় অফার। আর লাইলাতুল কদরটা যদি পান, লক্ষ্য করে দেখেন আল্লাহ কি বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকে হতো। 1000 মাস গণনা করে দেখেন তো আপনি কত হয়, 83 বছর আরও কত যেন হয়। তার মানে 83 বছরের আমল আপনার অ্যাড হয়ে যাবে। শেখ হাবিব একটা হাদিসের মতো ইঙ্গিত দিলেন না যে দুই বন্ধু, ওটার ঘটনা হলো দুই বন্ধু একসাথে ইসলাম গ্রহণ করেছে, একজন মারা গেছে স্বাভাবিক, আরেকজন তারপরে 1 বছর বেঁচে থেকে বিছানায় মারা গিয়েছে, স্বাভাবিক মরণ গিয়ে। একজন শহীদ হয়ে মারা গিয়েছে প্রথমজন, আর পরের বন্ধুটা 1 বছর পরে মারা গিয়েছে। স্বপ্নে দেখেন তালহা রাদিয়াল্লাহু আনহু যে 1 বছর পরে মারা গেল তাকে বলা হলো, যে মারা গেল 1 বছর পর তাকে বলা হচ্ছে মানে জান্নাতের রক্ষী ব্যক্তির পক্ষ থেকে যে আপনি ঢোকেন, জান্নাতে আপনার ঢোকার অনুমতি হয়েছে। এরপরে আবার এসে বলছেন যে আপনি ঢোকেন, মানে যে 1 বছর আগে মারা গিয়েছে শহীদ হয়ে, তো সারা শরীরে রক্ত বিসর্জন দিয়েছে, শহীদের একটা বিশেষ মর্যাদা আছে। তারপর 1 বছর তফাৎ হওয়ার কারণে কে আগে জান্নাতে ঢোকার চান্স পেল, যে স্বাভাবিকভাবে মারা গিয়েছে। তো তালহা রাদিয়াল্লাহু আনহু এটা স্বপ্ন দেখেন এবং আশ্চর্য হন। স্বপ্নটা পাবলিকলি বললে তারাও আশ্চর্য, এটা কেমন কথা, এরকম স্বপ্ন? 1 বছর আগে মারা গেল, যে শহীদ হয়ে মারা গেল তার অনুমতি হচ্ছে পরে, আর পরে যিনি স্বাভাবিক মরলেন তার অনুমতি বেশি, তার আগে হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলামা তাআজ্জাবুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন এই স্বপ্নের কথা গেল তখন বললেন, কেন তোমরা আশ্চর্য, কিসে আশ্চর্য হচ্ছ? আলাইসা কদ মাকাসা হাদা বাদাহু সানাহ ওয়া সাল্লা কাযা ওয়া কাযা ওয়া সামা রমাদান ফামা বাইনাহুমা আবআদু মিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই লোকটি অর্থাৎ পরে তার বন্ধুটি কি তারপরে 1 বছর পায়নি, যার ফলে সে এত এত নামাজ পড়েছে, মানে 5 ওয়াক্ত না 17 রাকাত নামাজ পড়েছে, সুন্নাত নফল যদি পড়ে থাকে সেটাও পড়েছে, তাহাজ্জুদও পড়েছে হয়তো, এত এত নামাজ পড়েছে। আর বলছে ওয়াদারাখা রমাদান, রমাদান মাস পেয়েছে। সুতরাং এদের মাঝের পার্থক্যটা আসমান জমিনের দূরত্ব থেকে আরও বেশি দূরত্বের পার্থক্য হয়েছে। মানে আসমান জমিনে যেমন ফারাক, তার থেকেও আরও দূরত্ব হয়েছে। তার মানে 1 বছর থাকার কারণে ধরেন লায়াতুল কদর যদি পেয়ে যায় তাহলে 83 বছরের আমল, তার সাথে 83 বছরের আমল। আর অন্যান্যগুলো ধরে যদি 100 বছরের আমল নিয়ে যায়, তো কি করে ওর বন্ধু 1 বছর আগে মরার বন্ধু পারবে তাকে ধরতে? তার আমল করা হবে? তার হবে না। মুসনাদ আহমদের হাদিস সমাজে শুধু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বয়স পেয়ে মারা এবং বয়সটা কাজে লাগানো কত গুরুত্বপূর্ণ বিষয়। 1 বছরের তফাতে মুজাহিদ ফেল হয়ে গেল, শহীদ ব্যক্তি ফেল হয়ে গেল। তাহলে বয়স পেয়ে মৃত্যুবরণ করা এবং এই অফারগুলিকে, রমাদান অফারগুলিকে ধরা কতটাই সৌভাগ্যের বিষয়, লক্ষ্য করে দেখেছেন? সুতরাং এটা সৌভাগ্যের বিষয়। আজ আমরা দেখছি, স্বচক্ষে দেখছি, গত রমাদানে ছিল, এ রমাদানে হয়তো বা নাই। আমাদেরও কোনো গ্যারান্টি নাই যে আমরা এই রমাদান সবাই পাবো। তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের সামনে আরও অনেক অনেক রমাদান আমাদেরকে দেয় এবং কিয়ামতের মাঠে যেন এমনভাবে উঠতে পারি যে আমাদের জিন্দেগির বয়স, বাস্তবের বয়স যদিও 60-70 বছর, কিন্তু আমলের বয়স হবে হাজার হাজার বছর। এই যে প্রত্যেক লায়াতুল কদর পেলেন, প্রত্যেক বছর 83 বছরের আমল অ্যাড হয়ে গেল, শুধু ইবাদত করেছেন, যেখানে অন্য কোনো ব্যস্ততা ছিল না। 83 বছর আপনি আমল করার সওয়াব পাবেন, ওর থেকে বেশি পাবেন। এইভাবে প্রত্যেক বছর যদি পান তাহলে কত হলো? হাজার হাজার আমলি জিন্দেগি নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হবেন যদি আপনার বয়স 60-70। এটা কত বড় অফার! কিন্তু এই অফার থেকে বঞ্চিত হয় কারা? থার্ড ক্লাসের রোজাদার, যে এদিকে শেখ হাবিব ইঙ্গিত করেছে, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। মানে শুধু পেটটাকে খোদাই রাখা এটাই কি রোজা মনে করেছে? না না না, হারাম হালাল হারাম সব কিছু মেনে ভেবে চলতে হবে। 3rd ক্লাস রোজাদার, ওর বিনিময় কি হতেই পারে বুঝতেই পেরেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ। এমন কিছু রোজাদার রয়েছে বা এমন অনেক রোজাদার রয়েছে যার রোজার বিনিময় শুধুমাত্র ক্ষুধা আর পিপাসা আর কিচ্ছু নেই। রোজা মানে পেটটাকে সে ভুকে রেখেছে, খোদাই রেখেছে, কিন্তু সমস্ত কিছু সে ওপেন রেখেছে। গীবত করছে, মিথ্যা কথা বলছে, হালাল হারামে তোয়াক্কা করছে না। তো এগুলো তো রমজানের আগেও হারাম ছিল, রমজানের সে তো হালাল হয়ে গেছে। এগুলো বেকুফ রোজাদার, এগুলো বেকুফ রোজাদার। আবার কিছু রোজাদার আছে নামাজ ছাড়াই রোজা। তুমি কার এবাদত করছো? এইভাবে এবাদত করলে এবাদত হবে? নামাজ রোজার থেকে গুরুত্বপূর্ণ, অথচ রোজা রাখছে নামাজে নাই। তার মানে হাওয়া পূজারি, শয়তানের দাস এখনও হয়ে রয়েছে। এগুলো বেনামাজি রোজা এক প্রকার বলা যেতে পারে মানে অনর্থক। তারপরে আমরা বলবো যে কষ্ট করে রোজা রাখছো, রোজাটা টিকে রাখার ব্যবস্থাটা করো, নামাজ পড়ার চেষ্টা করো। সমাজে শুধু এই রমাদানের অফার আসলেই মানে আমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং আল্লাহ মাফ করার জন্য কতগুলো অপশন রেখেছেন। যদি এরপরে যদি আমরা আল্লাহর কাছ থেকে মাফ না নিতে পারি, তাদের জন্য এই সমস্ত লোকদের জন্য এসে বদদোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, জিবরিল আমিন আমিন বলেছেন। অর্থাৎ মানুষের ভিতরে সেরা মানুষটি বদদোয়া করেছেন তাদের জন্য যারা রমজান পেয়েও মাফ করতে পারলো না, যারা পিতামাতার পেয়ে বা পিতামাতার একজনকে পেয়েও গুনাহ মাফ করে নিতে পারলো না, জানা যেতে পারলো না। অনুভবে যারা দরুদ পাঠ করা হলো, রাসূলের নাম উচ্চারণ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর তার প্রতি দরুদ পাঠ করলো না, তো এদের প্রতি বদদোয়া দিয়েছেন। জিবরিল আমিন বলছেন যে ওরা ধ্বংস হোক, আপনি বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, মানে সর্বসেরা মানুষটি দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে, তিনি দোয়ায় আমিন বলেছেন। আর দোয়া কে করেছেন? সর্বসেরা ফেরেশতা আসমানের উপরে, সর্বসেরা ফেরেশতা দোয়াকে বদদোয়া করেছেন। আর সর্বসেরা মানুষ তিনি কি বলেছেন? আমিন, মানে ধ্বংস নিশ্চিত। কাদের জন্যে? রোজা পেয়েও ক্ষমা হলো না, মানে হয়তো রোজা রাখেনি বা রোজা রেখেছে বেনামাজি, নামাজের কোনো খবর রাখেনি, বা শুধু রোজা বলতে সে মনে করেছে
পেটকে কিছু খাবার না দিলেই মনে হয় রোজা হয়ে গেল, বাকি সব ওপেন রেখেছে। চোখ দিয়ে হারাম প্রদর্শন করছে, মিথ্যা কথা বলছে। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ইমাল্লাম আদা কওলা জুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা ফালাসাইল হাজা ফি আদা তাআমাহু ওয়া শারাবু। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যার উপর আমল করা ছাড়লো না, ওয়াল জাহলা মূর্খতা ছাড়লো না। মূর্খতা বলতে বলা হচ্ছে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম। আপনি ঝগড়াঝাটি করলেন, সেটাও একটা মূর্খতা হলো। আপনার বউকে পিটালেন, মূর্খতা হলো। রোজা অবস্থায় অনেকে মানে ভোগ থাকার মানে খোদায় থাকার কারণে মেজাজটা খারাপ হয়ে যায়। মেজাজটা খারাপ কেন হয়েছে? রোজা তো আল্লাহ অবস্থায় রাখা, মেজাজ খারাপ করবে কেন? কেন গালি দিবে? থার্ড ক্লাস রোজাদারের কাতারভুক্ত হওয়ার জন্যে। তো যাই হোক সমাজ শুধু, তাহলে আমরা বুঝতে পেরেছি যে রোজা রাখলেই নয়, ওই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস রোজাদারদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। মানে গোনাহ তো করবোই না, গোনাহগুলিকে আমরা মনের ভিতরে আনবো না, সেই সুযোগও যেন না পাই। এই জন্য ভালো কাজে ব্যস্ত থাকবে, নিজেকে ব্যস্ত রাখবে। আর সেকেন্ড ক্লাস রোজাদারের সম্পর্কে বুঝতেই পেরেছেন যে ভালো কাজের পাশাপাশি মন্দ কাজগুলি থেকে, হারাম থেকে বিরত থাকব। আর থার্ড ক্লাস রোজাদার থেকে পানাহ চাই, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। আমার আলোচনা এখানেই শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস পাইয়ে দেন এবং রমাদান সিয়াম, কিয়াম, তেলাওয়াতে কোরআন সহ যাবতীয় সৎ কাজ এগুলি করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা এখানেই শেষ। যদি প্রশ্ন থাকে করতে পারেন। জি, কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন হলো আছে, লাইন কত বলা হয়েছে? প্রশ্ন আছে কিছু? শেখ